নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এক ধর্মযাজক, অশিক্ষিত কোনো মূর্খ মানুষ নয়, তাদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলেছে, তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। নাউজুবিল্লাহ। আমি আমার ভাষায় খুব স্পষ্টভাবে বলি, যদি তিনি প্রকৃত শিক্ষিতই হতেন, জ্ঞানী হতেন, আকলমান হতেন, সুস্থ মস্তিষ্কের মানুষ যদি তিনি হতেন, আমার নবীজি সম্পর্কে এমন বাজে কথা বলতে পারতেন না। ঠিক কিনা? সেই ধর্মযাজক এ কথা বলেছে। এরপরে তার বক্তব্যকে সমর্থন করে বিজেপি এক বিখ্যাত নেতা একের পর এক মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। গোটা ভারতবর্ষের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে লং মার্চ টু দিল্লি তারা রওনা হয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মুসলমান। ভারতবর্ষের ইতিহাসে, ভালো করে শোনেন, ভারতবর্ষের ইতিহাসে হিন্দুত্ববাদী এই রাষ্ট্রের মধ্যে মুসলমানরা এইভাবে একত্রিত হয় নাই কোনো দিন বিগত জীবনে। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করা হয়েছে, এই ব্যাপারে মুসলমানরা যেভাবে অগ্রসর হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, এত বড় ঘটনা ঘটে গেল ভারতে, আমাদের বাংলাদেশের মিডিয়ারা নীরব। এই দেশের মিডিয়া কর্মীদের আচরণ দেখে মনে হয় এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ওদের মনের দুঃখ মারাত্মক লেগেছে। মনে হয় যে স্বৈরাচারীর পতন হয় নাই, এই দেশের মিডিয়া কর্মীদের পতন হয়েছে। তা যদি না হতো, ইসলামপন্থীদের কিংবা আমাদের পার্শ্ববর্তী ভারতে এত বড় ঘটনা ঘটে গেল, এটা তো বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে প্রতিনিয়ত আপডেট সংবাদগুলো আসার দরকার ছিল কিনা? যদি বলেন ছিল কিনা? আমাদের দেশে কি হয় না হয়, সামান্য ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের মিডিয়াতে আগুন লেগে যায়, তুলপাড় লেগে যায়। ঠিক কিনা বলেন? ওই দেখেছেন না, কলকাতার কোনো এক টেলিভিশনে এক সাংবাদিক ব্যাঙের মতো লাফ দিয়ে এখান থেকে এখানে পড়ে, এখান থেকে এখানে পড়ে, যেখানে এইভাবে দেখাচ্ছে লোকদেরকে এখানে কি হয়েছে সেখানে কি হয়েছে। এর মানে এই দেশ নিয়ে ওদেরই এত মাথা ব্যথা, এত কিছু দেখাচ্ছে। আর সেই ভারতবর্ষে এত বড় ঘটনা ঘটে গেল, বাংলাদেশের সাংবাদিকরা ঘুমায় আছে। সাংবাদিকদের বলবো যে সময় আছে, এখনো হুঁশে ফিরে আসেন, সময় আছে, হুঁশে ফিরে আসুন। মনে রাখবেন, রাম এবং বামদেরকে জাতি যেভাবে পরাজিত করেছে, আপনারা যারা দালাল মিডিয়া এখনো পর্যন্ত ঘাপটি মেরে বসে আছেন, মনে করেছেন যে তিনি চট করে ঢুকে আপনাদেরকে ফুলের মালা দেবে? কথা বলে না বলেন? ওরা মনে হয় অপেক্ষা আছে, বুবুজান চট করে চলে আসবে যে কোনো মুহূর্তে, উনি চট করে এসে চমৎকার করে কট খাইয়া যাবেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং ওনার অপেক্ষায় থেকে নির্ঘুম রাত্রি যাপন করার কোনো দরকার নাই। এই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে এসছে, ইসলাম এবং মুসলমানদের অবদানগুলো তুলে ধরুন। মিডিয়াতে রাষ্ট্রের পক্ষে কথা বলুন, দেশের স্বার্থে কথা বলুন, বাম এবং রামদের পক্ষে নয়। এদেশের 90 থেকে 95 ভাগ মানুষের মাইন্ডেড নিয়ে কাজ করুন, সম্মানিত হবে। যদি বলেন ঠিক কিনা? যমুনা টেলিভিশনের সাংবাদিকরা সম্মানিত হয় নাই? কথা বলেন না আপনারা? কেন? তারা এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে। ঠিক কিনা বলেন? সাংবাদিকরা ঝুঁকি নিয়ে এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে। সাংবাদিকরা যেখানে গেছে, এদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতাদেরকে মাথায় তুলে নাচিয়েছে, সম্মানই দিয়েছে, তাদেরকে ইজ্জত দিয়েছে, তাদেরকে প্রশংসা করেছে, এদেশের অসংখ্য লোকেরা তার জন্য দোয়া করেছে। সুতরাং আমি বলবো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ক্ষতবিক্ষত করা হলো, গোটা ভারতবর্ষের মুসলিমরা একত্রিত হয়ে লং মার্চ টু দিল্লি করেছে। এত বড় ঘটনাকে যারা পত্রপত্রিকায় মিডিয়াতে আনতে চায় না, তারা ভারতের কাফেরদের গোলাম ছাড়া কিছু নয়। এই কাফেরদের গোলামি ছাড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান নিতে হবে। আপনাদেরকে আরেকটা ছোট্ট করে কথা বলি, তারা যদি প্রকৃত অর্থে সুসভ্য হতো, আল্লাহর নবীর বিরুদ্ধে এই ধরনের বাজে কথা ওরা বলতে পারতো না। পৃথিবীর অসংখ্য অমুসলিমরা রসুলের জীবনী বলে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই রসুলের ব্যাপারে তারা অপবাদ কি করে দেয়? তারা কি করে দেয় যে রসুলের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি কসম করে বলছি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। যার চরিত্রের সার্টিফিকেট দেন স্বয়ং আল্লাহ,
আপনি চার চরিত্রের উপর কালিমা লেপন করেন, এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সাথী যারা আছেন তাদেরকে বলবো, এদেশের জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়ে এই রাষ্ট্রকে স্বাধীন করে আপনাদেরকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। সুতরাং আমাদের শত্রু যারা, তাদের সাথে নমনীয় হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম শুনলাম ইলিশ মাছ দেওয়া হবে না, কিছুদিন পরে শুনলাম 3000 টন ইলিশ ঢুকে যাচ্ছে। হঠাৎ করে নীতির পরিবর্তন করলেন কেন? হঠাৎ করে নমনীয় ভাব দেখালেন কেন? ওদের সাথে নমনীয়তা দেখাইয়া আপনি এদেরকে বন্ধু বানাতে পারবেন না। এরা বন্ধু হবে আপনার মুখে মুখে পিছন দিয়ে ছুরি লাগাই দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধুত্ব যদি করতে হয় ইসলাম পন্থীদের সাথে বন্ধুত্ব করুন। এটা হচ্ছে আমাদের প্রথম আলোচনার টপিক আজকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের আধার, যার চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হয়েছে গোটা জগৎবাসী, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কুল কায়নাতের স্রষ্টা, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার স্ত্রী, তার খাদেম, তার সাথী, তার সঙ্গী, গোটা পৃথিবীর মুআররিখিন ঐতিহাসিকগণ যাকে মেনে নিয়েছে হাসি মুখে, সে যদিও মুসলিম হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহান মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি কটাক্ষ করেছে এবং তার সমর্থন করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি এই পৃথিবীতে তাকে পেতেই হবে। বলেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এক রাশি থুতু ওদের প্রতি নিক্ষেপ করুন রাষ্ট্রের পক্ষ থেকে। কথা বলেন, ঠিক কিনা? আমরা আমাদের জুমার খুতবা থেকে ওদের জন্য এক রাশি থুতু ঘৃণা নিক্ষেপ করলাম। সুতরাং গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে সচেতন করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বিগত স্বৈরাচারের আমলে যেহেতু রাষ্ট্র থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্যই পায়তারা হয়েছে, এদেশের আলেম সমাজ তাদের উপর ক্ষিপ্ত কেন হলো? এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের উপর কেন ক্ষিপ্ত হয়েছে? কারণ তারা ধর্মীয় স্বাধীনতাকে হরণ করেছিল। কথা কি সত্য না অসত্য? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় কাজে তারা বাধা দেয় নাই, হিজাব পরলে তারা আঘাত করে নাই, টুপি দাড়ি করার কারণে সন্ত্রাস জঙ্গিবাদ বানায় দেয়নি, তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান নিষিদ্ধ করেনি, তারা কি রমজান মাসে ইফতার বন্ধ করেনি, তারা কি কোরআন তেলাওয়াতের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় ছাত্রদেরকে দাঁড় করায়নি, তারা কি এই দেশের অসংখ্য আলেমদেরকে জরিমানা দিয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি, তারা কি শিক্ষা সিলেবাসের মধ্যে কুফরি ট্রান্সজেন্ডার ইস্যুগুলো ঢুকাইয়া মুসলমানদের ঈমান হরণ করার ষড়যন্ত্র করেনি? এই সমস্ত কুকর্মের কারণে 90% মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছিল জালেমের পতনের জন্য। সুতরাং এই রাষ্ট্র আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, আপনাদের হাতে বিরাট দায়িত্ব এসছে। যারা দায়িত্ব গ্রহণ করেছেন, আমি ইতোমধ্যে শুনতে পেয়েছি, আপনারাও সচেতন যারা তারা শুনেছেন, শিক্ষা কারিকুলাম পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মধ্যে কুখ্যাত 2 জন নাস্তিক এবং ঘোষণা দিয়ে যারা চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী তাদেরকে ঢোকানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের 90% মুসলমানেরা কি বই পড়বে তার নির্ণয় করবে নাস্তিক বেঈমান। এটাকে আমরা সহ্য করব? চিৎকার দিয়ে বলেন, সহ্য করব? সুতরাং ডক্টর আসিফ সাহেবকে বলবো, আসিফ নজরুল, তাকে বলবো যে আপনি যাদেরকে শিক্ষা সিলেবাস প্রণয়নের দায়িত্ব ভার দিয়েছেন, এদেশের মানুষের মাইন্ডেড পালস বোঝার চেষ্টা করুন। আপনি স্বৈরাচারীর মতো ভুল পথে আগাবেন না। এদেশের মানুষ যদি এতগুলো জীবনের বিনিময়ে স্বৈরাচারী হটাতে পারে, ইসলাম বিরোধী কিংবা ইসলামের স্বার্থে আঘাত লাগে কিংবা ইসলামের সাথে ন্যূনতম যাদের বিদ্বেষ রয়েছে, এমন কোনো ব্যক্তিকে দিয়ে আপনি রাষ্ট্রের শিক্ষা সিলেবাস পরিবর্তন করবেন, আর তার মধ্যে কিছু অযাচিত অন্যায় কিছু ঢুকবে, আর এদেশের মানুষ চুপচাপ তা সহ্য করবে, আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আপনাদেরকে বলবো, আমাদের স্পষ্ট বার্তা, ডক্টর আসিফ নজরুলকে বলছি, আপনাকে বলছি, যাদেরকে দিয়ে শিক্ষা সিলেবাস পরিবর্তনের দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যে চিহ্নিত নাস্তিক উলামারা তাদের নাম ধরে আপনাদের কাছে লিস্ট পাঠিয়েছে, মানববন্ধন করেছে, আপনাদেরকে সময় দিয়েছে। আপনার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই আপনি দায়িত্ব নিয়ে তাদেরকে এই দায়িত্ব থেকে অপসারণ করুন। যদি অপসারণ না করেন, গণ অভ্যুত্থানের মতো আবার অভ্যুত্থান হতে পারে আপনাদের বিরুদ্ধে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তিত হতে চাই না।
আমরা এই দেশের মানুষদেরকে ইসলামিক আদর্শে আদর্শিত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে জোরে বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে যে আলোচনাগুলো আমি পেশ করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন।